রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো 42 সাইজের ব্রা কাট ব্লাউজ স্টিচিং। ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড হবে, ইন্টারলক করতে হবে না, খুব সুন্দর ফিনিশিং আসবে। এরকমইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। প্রথমে এরকমই প্রত্যেকটা আলাদা করে নেব, নিয়ে এরকমই দুটো ছোট মুখ এক জায়গায় থাকবে আর বড় মুখ এক জায়গায় থাকবে, নইলে গুলিয়ে যাবে। প্রথমে আমরা সহজ ভাঁজের উপরে ফলসটি এরকমই বসিয়ে নেব। 2 নম্বর পার্টটি প্রথমে নিয়েছি, নিয়ে পুরোটা ফলস ও কাপড়টি পুরো প্রথমে সেলাই করে নেব। একইভাবে আমরা আর একটা এরকমইভাবে সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে, এরপরে আমরা বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। এরপরে আমরা যে 1 ইঞ্চি করে আমরা কাটিংয়ের সময় বাড়িয়ে নিয়েছিলাম, সেই 1 ইঞ্চি পুরোটা টেকেন দিয়ে নেব, তবে আমাদের খাপের সাথে ঠিক মিল হবে। দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি। এরকমইভাবে করলে আর আলাদাভাবে মাপ নিতে হবে না। পুরোটা চক দিয়ে ড্রয়িং করে নিয়ে উল্টো পিঠে এরকমই ছাপ উঠে যাবে। দুটো এরকমই টেকেনের মতন সেলাই করে নিয়েছি। এরপরে দেখে নেব যে আমাদের যতটা খাপের জন্য ছিল তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা আছে কি না। যেহেতু 1 ইঞ্চি এক্সট্রা আছে, আর আমাদের কিছু করতে হবে না। যদি বা ছোটো হয় তাহলে আর একটু করে টেকেন দিয়ে নেবে। এরপরে আমাদের 1 নম্বর পার্টটি প্রথমে ফলসটি এরকমই আলাদা করে নেব, এরপরে মেন কাপড়টি আলাদা করে নেব। ছোটো দিকের সাথে ছোটো দিক সেলাই হবে, বড় দিকের সাথে বড় দিক সেলাই হবে। আর প্রথমে আমরা ফলসটি দেবো, তারপরে আমরা 2 নম্বর পার্টটি দেবো, তারপরে 1 নম্বর পার্টের মেন কাপড়টি দেবো, দিয়ে সেলাই করে নেব। এরকমইভাবে করলে আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হবে, ইন্টারলক করতে হবে না, আর খুব সুন্দর ফিনিশিং আসবে। আমরা আরেকবার ডবল সেলাই করে নেব পুরোটা। আর যদি বা বুঝতে না পারো পরেরটা আরেকবার সেলাই করে দেখিয়ে দেবো। যেহেতু আমাদের ব্লাউজের 2টো করে পার্ট হয়, সামন পার্ট, তার জন্য প্রথমে এই একটা করে সেলাই করে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এরকমই উল্টে নেব। দেখতে পাচ্ছ ভিতর থেকেও সেলাইয়ের কোনো দেখা যায়নি, আর বাইরে থেকেও কোনো কিছু দেখা যাচ্ছে না, খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপরে আমরা 1 নম্বর পার্টে ফলস ও মেন কাপড়টি পুরোপুরি সেলাই করে নেব। বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং এসছে, এরকমই দেখতে লাগবে আর খুব সুন্দর ও দেখতে লাগে। এরপরে ছোটো পার্টের সাথে দেখতে পাচ্ছ মেন কাপড়ের সাথে মেন কাপড়টি দিচ্ছি, আর ফলসের দিকে ফলসটা দিচ্ছি। এরকমইভাবে প্রথমে আমরা 1 নম্বরের ফলসটি থাকবে, তারপরে আমাদের 2 নম্বর পার্টটি থাকবে, তারপরে আমাদের 1 নম্বর পার্টের মেন কাপড়টি থাকবে। এরপরে পুরোটা সেলাই করে নেব। যেহেতু 1/2 ইঞ্চি করে আমরা সেলাইয়ের জন্য নিয়েছিলাম, পুরোটা 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই দিয়ে দেবো, যেহেতু এটা আমাদের আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাচ্ছে। সেলাইয়ের পরে উল্টে নিলে আর কিন্তু আমাদের সেলাইয়ের কাপড়টা দেখা যাবে না, যেহেতু তার জন্য পরে আর সেলাই করতে পারবো না। এর জন্য ডবল করে সেলাই করে নেব, নিয়ে তারপরে এরকমই উল্টে নেব। যেহেতু এই পার্টটি অনেকটা খাপটা সূচালো মতন হয়েছিল, তার জন্য একটু সেলাই করে নিয়েছি, নিলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে, নাহলে বেশি সূচালো হলে দেখতে ভালো লাগে না। এরপরে আমরা ফলস ও মেন কাপড়টি সেলাই করে নেব পুরোটা। হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ উল্টো পিঠেও এরকমই কোনো সেলাইয়ের কাপড় দেখা যাবে না, আর সহজ ভাঁজেও সেলাইয়ের কাপড় দেখা যাবে না, খুব সুন্দর ফিনিশিং আসে।
হাতে যখন কম সময় থাকে, ইন্টারলক করতে সময় থাকে না, সেই সময় এরকমইভাবে ব্লাউজ করলে খুব সুন্দর ফিনিশিং আসে। আর চেষ্টা করবে যেগুলো বেনারসি শাড়ির ব্লাউজ হয় না, ওইগুলো এরকমইভাবে আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই করলে খুব সুন্দর লাগে, যে সাইডে কাপড়গুলো ছেড়ে ছেড়ে যায় না। বাড়তি কাপড়গুলো কিন্তু কেটে বাদ দিয়ে নেবো। একটু একটু করে কাপড় ছোট বড় হয়, 1-2 সুত করেও কাপড় ছোট বড় হলে সেগুলোও কেটে বাদ দিয়ে নেবো, নাহলে ফিনিশিংয়ে হবে না, দেখতেও ভালো লাগবে না। আমাদের দুটো সাইডে হয়ে গিয়েছে। এরপরে আমরা 3 নম্বর পার্টটি ফলসে প্রথমে এরকমইভাবে আলাদা করে নেবো, তারপরে মেন কাপড়টি আলাদা করে নেবো। প্রথমে আমরা এক সাইডটা করে দেখাবো, তারপরে অপর সাইডটা করে দেখাবো। প্রথমে এরকমইভাবে আমরা দেখে নেবো ঠিক আছে কি না। আমরা মেন কাপড়ের সাথে মেন কাপড়টি নেবো আর ফলসের সাথে ফলসটি নেবো। আর একবার বলে দিচ্ছি, 3 নম্বরে বা এস পার্টটি ফলসটা প্রথমে নিচের দিকে থাকবে, তারপরে আমাদের এই খাপটা তৈরি করেছিলাম খাপটা উপরের দিকে থাকবে, তারপরে আমাদের 3 নম্বরে মেন কাপড়টি থাকবে। এরপরে পুরোটা সেলাই করে নেব, 1/2 ইঞ্চি বরাবর পুরোটা কিন্তু সেলাই করে নেব। প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই করব। হয়ে গিয়েছে। এরকমইভাবে আস্তে আস্তে টেনে দেখে নেব যে আমাদের কাপড়টা খুব ভালোভাবে আসছে কি না। এরপরে সব দিক থেকে একটু এই যে সেলাই করা হয়েছে এখানে হালকাভাবে একটু টেনে টেনে ফলস ও মেন কাপড়টি পুরোটা সেলাই করে নেব। এটা হয়ে গিয়েছে। এরপরে নিচের দিকে কাপড়টি একটু বেশি হয়েছিল, তার জন্য কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপরে এটা ইস্ত্রি করলে ঠিক হয়ে যাবে আর খুব সুন্দর দেখতে লাগে। এরপরে আমরা অপর দিকে সেলাই করে নেব। দেখতে পাচ্ছ আমরা মেন কাপড়ের উপরে মেন কাপড়টি দিচ্ছি আর ফলসের দিকে ফলসটি দিচ্ছি। প্রথমে আমাদের 3 নম্বরে ফলসটি থাকবে, তারপরে আমাদের 1 নম্বর ও 2 নম্বরে যেটা আমরা সেলাই করেছি সেটা থাকবে, তার উপরে আমাদের 3 নম্বরে মেন কাপড়টি থাকবে। আমরা নিচে থেকে বা উপর থেকে সেলাই করে নেব। প্রথমে পুরোটা সেলাই করা হয়ে গেলে আমরা কিন্তু আর একটা করে ডবল সেলাই দিয়ে নেব, যেহেতু এটা আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হচ্ছে, পরে আর সেলাই দেওয়া যাবে না বা ইন্টারলক করতেও হবে না, এর জন্য পুরোপুরি আমরা ডবল করে সেলাই করে নেব। এরপরে ফলস আর মেন কাপড়টি আমরা সব দিক থেকে সেলাই করে নেব যাতে আমাদের ধরার সুবিধা হয়। তোমরা চাইলে পিন করে নিতে পারো, কিন্তু যারা নতুন বা সিল্কের কাপড়ে যখন কাজ করবে তখন সেলাই করে নিলে সুবিধা হবে। সুতির কাপড়গুলো অসুবিধা হয় না, কিন্তু সিল্কের কাপড়গুলো সেলাই করতে করতে অনেক সময় সরে যায়, তার জন্য সব সময় ফলস ও মেন কাপড়টি সেলাই করে নেবে। এরপরে যেটুকু বেশি হয়েছিল কাপড়টুকু কেটে বাদ দিয়ে নেব। সব সময় সব দিকে সমানভাবে রেখে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা 4 নম্বর পার্টের প্রথমে এরকমইভাবে ফলসটি আলাদা করে নিয়েছি, আর 4 নম্বর পার্টে যেটা আমাদের এল মতন হয়ে আছে বা বেল পার্টের বড় দিকটা আমরা কোমর পট্টি দিকে হুপের ঘরের দিকে সেলাই করব। এটাও সেই একইভাবে আমরা মেন কাপড়টি প্রথমে নেব 4 নম্বরের, তারপরে আমরা যেটা সেলাই করেছিলাম খাপটা পুরোটাই নেব, তারপরে আমরা এল পার্টে বা 4 নম্বর পার্টে ফলসটি নেব। ফলসের দিকে ফলসটি থাকবে, মেন কাপড়ের দিকে মেন কাপড়টি থাকবে। 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব।
হয়ে গিয়েছে। এরপরে এরকমইভাবে উল্টে নেব, নিয়ে এর উপর দিয়ে একটা প্রথমে চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু আমাদের বেল পাট বা এল পাটে আমাদের দুটো করে চাপ সেলাই থাকে, তার জন্য প্রথমে আমরা সেলাইয়ের ধার ধরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আর যেই সেলাইটা প্রথমে করেছি তার পাশ দিয়ে 2 সুত বাদ দিয়ে আর একটা সেলাই করে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমরা পুরোটা বেল পাটটি এরকমই সেলাই করে নেব। সেলাই হয়ে যাওয়ার পরে আমাদের 1-2 সুত কাপড় ছোট বড় থাকে, সেগুলো কিন্তু পুরোটা কেটে বাদ দিয়ে নেব। এই আমাদের হয়ে গিয়েছে। এরপরে আমরা এই যে পাটটি আছে আমাদের, সামনের পট্টি, কোমর পট্টি ও গলার পট্টি পুরোটা বসিয়ে নেব। এটা যেহেতু আমাদের বাঁ দিকের সাইডে পড়ছে, বাঁ দিকের সাইডে সবসময় আমাদের হুপ ঘর হবে আর ডান দিকে হুপ লাগানো হবে। আর হুপ ঘরের কাপড়টি একটু বড় মতন নিলে সুন্দর হয়, ওটা মোটা মতন হলে দেখতেও ভালো লাগে। এর জন্য আমি মেন কাপড়ের উপরে একটা ফলস নিয়েছি। প্রথমে ফলসটি নিয়েছি, তারপরে মেন কাপড় নিয়েছি। আর মেন কাপড়টি আমরা প্রথমে নিচের দিকে দিয়ে আর যেই ব্লাউজের কাপড়টি আছে ওটার উপর দিয়ে একটা সেলাই করে নেব, নিয়ে উল্টে নেব, নিয়ে একটা চাপ সেলাই করব। এরকমভাবে সেলাই করলে পট্টিটাও বসালে যে পট্টির জড়াই মুখটা থাকে ওটা আর দেখা যায় না, ভিতরের দিকে চলে যায়। এরপরে আমরা এরকমই উল্টে নিয়ে আর একটা সেলাই করে নেব। এরকমই পুরোটা সেলাই করে নেব। নিয়ে এই যে পট্টিটা বসিয়েছি, পট্টির ধার ধরে আর একটা সেলাই করে নেব। বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। যেহেতু আমাদের কোমর পট্টি বসাবো, কোমর পট্টি যদি বা নাও বসাতাম তাহলে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে ওখানে মুড়ে দিতাম, দিলে সুন্দর ফিনিশিং আসতো। এরপরে যেহেতু আমাদের যেখানে পট্টির হুপ ঘর হবে সেখানে আমরা আর একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর আমরা দ্বিতীয় পার্টটি আমরা দেখে নেব যে আমাদের হুপ ঘর ও পট্টি যে মুখটা আছে সেটা সমান আসছে কিনা। যদি বা সমান না আসে তাহলে একটু করে ছোট বড় করে কেটে নেব সমান করে সুবিধার্থে। এরপরে আমরা একটা ফলস নিয়েছি, যেখানে বোতাম লাগানো হবে, আংটা লাগানো হবে, সেখানে ফলস দিয়ে সেলাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 2 ইঞ্চি বরাবর একটি ফলস নিয়েছি, নিয়ে ব্লাউজের সহজ ভাঁজের উপরে ফলসটি বসিয়ে নিয়েছি। নিয়ে এরপরে উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব আর বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। এই চাপ সেলাইটা দিলে এটা ভিতরের দিকে খুব সুন্দরভাবে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। এরপরে এটা এরকমই মুড়ে নিয়ে উল্টো পাটের দিকে এরকমইভাবে সেলাই করে নেব। তোমরা চাইলে এটা হাতে হেম সেলাই করতে পারো, আমার মনে হয় এটা মেশিনে সেলাই করলে খুব সুন্দর হয়। যেহেতু আংটা লাগানোর পরে অনেকটা আমাদের ব্লাউজের পট্টির উপরে হয়, তার জন্য ওটা মেশিনে সেলাই করলে সুন্দর ফিনিশিং আসবে। এরপরে আমরা গলার পট্টি বসাবো। এর জন্য প্রথমে আমরা ফলস নিয়েছি, 2 ভাঁজ করা আছে ফলসটি। আর আমাদের যে রেডি হয়ে গিয়েছিল ব্লাউজ পিসটা, সেটা পুরোটা যে গলার শেপটা আসছে সেরকমইভাবে আমরা ফলসটি কেটে নেব। দেখতে পাচ্ছ পুরো একইভাবে ফলসটি কেটে নিয়েছি। নিচে 1 ইঞ্চি বরাবর কাপড় রেখে একইভাবে কেটে নেব। নিয়ে আমরা ফলসের যে গলার পট্টিটা কেটেছি একটু করে মুড়ে সেলাই করে নেব। মুড়ে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা পুরোটা এরকমইভাবে বসিয়ে নেব, 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব ফলস ও মেন কাপড়ের উপরে কিন্তু ফলসটি আমরা বসাবো। সেলাই হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে কেটে নেব, যাতে আমাদের
শেপটা খুব সুন্দর আসে। এরপরে ফলসটি উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইয়ের পরে এখান থেকে আমরা এটা হেম সেলাই করে নেব পরে। এরপরে আমরা কোমর পট্টি বসাবো। কোমর পট্টির জন্য একইভাবে 3 ইঞ্চি বরাবর একটি ফলস নিয়েছি, নিয়ে পুরোটা এরকমইভাবে সেলাই করে নেব। এরপরে আমরা ফলসের উপরে আর একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে এটা উল্টে নেব, নিয়ে হেম সেলাই করে নেব পরে। হয়ে গিয়েছে। রেডি হওয়ার পরে এরকমই দেখতে লাগবে। এরপরে আমরা ব্যাক পার্টে যে গলার শেপটা আছে সেরকমইভাবে ডিজাইন সেলাই করে নেব। প্রথমে আমরা মেন কাপড়ের উপরে ফলসটি বসিয়ে নিয়েছি পিন করে নিলে সেলাইয়ের সুবিধা হয়, নইলে কাপড়টি সিল্কের কাপড় তো সরে যায়। এরপরে আমরা যেহেতু ফিতে বসাবো তার জন্য উপর থেকে 2.5 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নিয়ে সেখানে আমরা ফিতেটা বসিয়ে নেব। এরকমইভাবে দাগ দিয়ে ফিতেটা বসালে দুই দিকে সমানভাবে ফিতেটা বসে আর খুব সুন্দর ফিনিশিং আসে। আর আন্ডারগ্রাউন্ডভাবে ফিতেটা বসিয়ে দেখবে, ফিতেটা খুব সুন্দর লাগবে দেখতে। তোমরা চাইলে পরেও বসাতে পারো, কিন্তু এরকমইভাবে বসিয়ে দেখবে। এরপরে আমরা যে বাড়তি কাপড়টা আছে পুরোটা কেটে বাদ দিয়ে নেব। দিয়ে এরপরে ছোট ছোট করে সেলাইয়ের ধার ধরে কেটে নেব। যেহেতু আমাদের এটা চৌকো গলা যে কোণটা আছে সেই কোণের কাছে কিন্তু কাটতে হবে, না হলে কোণটা উঠবে না। পুরোটা সেলাই হয়ে গিয়েছে। এরপরে আমরা আর একটা করে সেলাই করে নেব। এরপরে আমরা ফলসটি উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে আগে সেলাইটা করেছিলাম ফলস ও কাপড়ে যে 1/2 ইঞ্চি করে সেলাই করেছিলাম সেই সেলাইয়ের কাপড়টি যেন ফলসের দিকে থাকে, তবে কিন্তু এই চাপ সেলাইটা করলে ফিনিশিংটা ভালো আসবে, নইলে ভালো আসবে না। এরপরে আমরা এরকমইভাবে এটাও উল্টো ভাঁজে নিয়েছি, নিয়ে কোমরের দিকে 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। এরকমইভাবে কোমরের দিকে সেলাই করে নিলে তাহলে আমাদের গলারও ডিজাইনের পট্টি বসাতে হয় না, কোমরের পট্টিও বসাতে হবে না, সময় কম লাগবে, ফিনিশিংও ভালো আসবে। সেলাই করে নিয়েছি। এরপরে আমরা এরকমই ভিতর থেকে হাত বলিয়ে ওই দিক থেকে কাপড়টি টেনে বার করে নেব, নিলে আমাদের সহজ ভাঁজে এসে যাবে। এরপরে কোমরের দিক থেকে প্রথমে আমরা একটা করে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা ফলস ও মেন কাপড়টি পুরোপুরি সেলাই করে নেব। আস্তে আস্তে ধরে কিন্তু সেলাই করব, কোনোটা টানাটানি করব না, টানাটানি করলে শেপটা ভালো আসবে না, ফিনিশিংও ভালো আসবে না। সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে আমাদের মোহরার দিকে যেই বাড়তি কাপড়গুলো আছে কিন্তু কেটে বাদ দিয়ে নেব। ফলস ও মেন কাপড়ে সেলাই করার পরে যেই দিকেই আমাদের বাড়তি কাপড় থাকবে কিন্তু কেটে বাদ দিয়ে নেব। 1 সুত 2 সুত কাপড় বেশি থাকলেও কেটে বাদ দিয়ে নেব, দিলে তবে ফিনিশিংটা ভালো আসবে। হয়ে গিয়েছে। এরপরে আমরা টেকেনের জন্য যেহেতু 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম তার জন্য আমরা প্রথমে টেকেনটা দিয়ে নেব। এরকমইভাবে 2 ভাঁজ করে নেব, নিয়ে আমরা যে ফিটিংস লাইন আছে ফিটিংস লাইনে বাদ দিয়ে এরকমই মুড়ে নেব, নিয়ে দেখে নেব যে আমাদের কোথায় থেকে টেকেনের জন্য সেলাই করতে হবে।
প্রথমে আমরা একটা করে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিলে আমাদের কাপড় ও ফলসটি সরে যায় না, টেকেন দিতে সুবিধা হবে। এর জন্য প্রথমে এরকমইভাবে একটা করে চাপ সেলাই করে নিয়েছি। এরপরে আমরা যেহেতু 1 ইঞ্চি টেকেনের জন্য কাপড় নিয়েছিলাম বাড়তি করে, তার জন্য আমরা নিচের দিকে 1/2 ইঞ্চি পুরোটা সেলাই করে নেব, আর উপরের দিকে আস্তে আস্তে সূচালো হয়ে সেলাই করে নেব। যেহেতু আমাদের 1 ইঞ্চি টেকেনের জন্য নিয়েছিলাম, ফোল্ড করলে আমাদের 1/2 ইঞ্চি নিলে 1 ইঞ্চি পুরোটা এসে যাবে। আর উপরের দিকে আমরা 5 ইঞ্চি বরাবর টেকেন দেবো। হয়ে গিয়েছে। এরপরে আমরা যে সামন পাটগুলো সেলাই করেছিলাম সেগুলো প্রথমে ফুটের কাছ থেকে এরকমইভাবে সেলাই করে নেব। উল্টো ভাঁজের উপর দিয়ে 1/2 ইঞ্চি করে পুরোটা সেলাই করে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমরা হাতাটা সেলাই করব। হাতাটা প্রথমে আমরা মেন কাপড়ে সহজ ভাঁজের উপর দিয়ে একটা ফলস বসিয়ে নেব। ফলসটি কিন্তু আমরা নিচের দিকে 1/2 ইঞ্চি পুরোটা সেলাই করে নেব। নিয়ে এরকমই উল্টে নেব, নিয়ে ফলসের উপর দিয়ে আর একটা চাপ সেলাই করে নেব, যাতে আমাদের ফলসটি উল্টানোর সময় খুব সুন্দরভাবে উল্টে যাবে আর ফিনিশিংটাও ভালো আসবে। আর এরকমভাবে করলে হাতার পট্টি বসাতে হবে না। এরপরে পুরোটা সেলাই করে নেব, মেন কাপড় ও ফলসটি। বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। নিয়ে মাঝখানে আমরা হাতার মাঝখান বরাবর আমাদের যে ব্লাউজের পুট লাইন আছে বা কাঁধ জোড়া হয়েছে, সেখানে মাঝখান থেকে আমরা এক সাইডে পুরোটা সেলাই করে নেব। এরকমভাবে সেলাই করলে আমাদের হাতা বা সাইডে যদি বা ছোটো বড়ো হয়, দুই দিকে সমানভাবেই ছোটো বড়ো হবে। এরপরে হাতা যেহেতু আমাদের তালপাট কাটিং করা হয়নি, তার জন্য তালপাটটা কাটিং করে নেব। হাতার যেটা কিন্তু আমাদের সামনের দিকে আসবে সেটাই কিন্তু তালপাট কাটিং করব। করে পুরোটা সেলাই করে নিয়েছি। এরপরে হাতাটা আমরা সহজ ভাঁজে এরকমই সেলাই করব, হাতা থেকে পুরো সাইড অবধি। প্রথমে সহজ ভাঁজে সেলাই করে তারপরে উল্টে দিলে আন্ডারগ্রাউন্ডভাবে হয়ে যাবে, ইন্টারলক করতে হবে না। একটু বেশি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব, দিয়ে এরকমভাবে উল্টে নেব। নিয়ে আর একটা প্রথমে সেলাই করে নিতে পারো, নইলে আমাদের যেহেতু 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম, পুরোটা 1.5 ইঞ্চি একটি দাগ টেনে নেব। নিয়ে এরকমভাবে সেলাই করে নেব। কোমরের দিকে যেহেতু 1.5 ইঞ্চি, পুরোটা 1.5 ইঞ্চি নিয়েছি, মোহরার কাছে একইভাবে 1.5 ইঞ্চি নিয়ে নেব। হাতাটাও দেখে নেব যে আমাদের ঠিক আসছে কি না। হাতার সময় আমরা চেষ্টা করব যে হাতার আমরা যতটা মুহুরি ছিল, মুহুরিকে 2 ভাগ করে যতটা হবে সেখান থেকে আমরা পুরোটা সেলাই করে নেব। আর সাইড দিয়ে 2 সুত বরাবর আর একটা সেলাই করে নেব, যাতে সেলাই খুলে আবার পরতে পারে যখন কাস্টমার হেলদি হয়ে যাবে। তার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।